আচ্ছা শুরু করে দিচ্ছি হ্যাঁ 9টা বেজে গেছে সো উই শুডন্ট ওয়েস্ট আওয়ার টাইম এনিমোর এন্ড আদার পার্টিসিপেন্টস উইল জয়েন সুন আশা করি বাকি যারা আছেন খুব শীঘ্রই জয়েন হয়ে যাবেন সো প্রত্যেক ক্লাসের শুরুতে আমাদের যেমন ওয়ার্ড মিনিংস থাকে আজকে ব্যতিক্রম হবে না এন্ড টুডে উই হ্যাভ আ ভেরি ইম্পর্টেন্ট লেসন ইউজ অফ উড বাট বিফোর সেইং আমরা যে ওয়ার্ডগুলো পড়ছি এগুলো এমন হতে পারে যে ওয়ার্ডগুলো আপনি জানেন সবগুলো জানেন এমন হতে পারে মানে সবগুলো জানেন আপনি এই ওয়ার্ডগুলো পড়বেন আর ধরে নেন আপনি রিভিশন দিচ্ছেন বিশেষ করে এই পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপলের জন্য আমাদের এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয় এই পাস্ট অ্যান্ড পার্টিসিপল উই কান্ট রিমেম্বার এট দ্য টাইম অফ স্পিকিং when someone asks us any sentences in past tense we can't answer properly যেমন did you go to school আমরা বলি yes I go to school মানে এই কারণেই আসলে আমাদের পড়া দরকার বারবার জানা থাকলেও আপনি আরো গুরুত্ব দিয়ে পড়বেন হ্যাঁ যেমন ডিড ইউ গো টু স্কুল আপনি কি স্কুলে গিয়েছিলেন এর উত্তরে যদি বলেন যে ইয়েস আই গো টু স্কুল তাহলে কিন্তু রং হবে বিকজ ইউ হ্যাভ টু ইউজ দ্য V2 ফর্ম অফ দ্য ভার্ব ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে অ্যান্ড মোস্ট probably most of the people make mistakes at the time of using past form এটা করতে অনেকে ভুল করে ফেলেন হ্যাঁ and that's why these are the very common words but you have to read and you have to revise it again and again বারবার পড়তে হবে আচ্ছা এখন আমি পড়া শুরু করছি আপনারা সবাই আমার সাথে একটু মুখ মেলাবেন হ্যাঁ কমন ওয়ার্ডস একটু মুখ মেলাই সবাই বলি তো ফাইট যুদ্ধ করা ফাইট ফট ফট গিভ দেওয়া গিভ গেভ গিভেন হাইড লুকানো হাইড হিড হিডেন হোল্ড ধরা হোল্ড হেল্ড হেল্ড লাই শয়ন করা বা শুয়ে থাকা লাই লেই লেইন রান দৌড়ানো রান র্যান রান এই যে রানের প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম্যাট ইজ দ্য সেম সো রান র্যান রান এরপরে সিট বসা সিট স্যাট স্যাট স্পিক কথা বলা স্পিক স্পোক স্পোকেন স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড সুইম সাঁতার কাটা সুইম সুএম দেখেন এটা কিন্তু সুএম আছে আর লাস্টে আছে সুআম এটা এম আর এটা আম সো সুইম সাঁতার কাটা সুইম সুএম সুআম Okay, now you have to start reading, but please turn down the volume of your phones. Phone volume একদম অর্ধেক করে ফেলেন please. Now please turn it on and start reading 5 times each line. প্রত্যেক লাইন ধরে ধরে 5 বার পড়ে ফেলেন দেখি একটু স্টার্ট ফাইট যুদ্ধ করা ফাইট ফর ফাইট যুদ্ধ করা ফাইট ফর ফাইট যুদ্ধ করা ফাইট যুদ্ধ করা ফাইট ফর ফাইট যুদ্ধ করা ফাইট যুদ্ধ করা ফাইট ফর 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 ফাইট যুদ্ধ করা ফাইট ফাইট যুদ্ধ করা ফাইট ফর ফাইট গিভ দেওয়া গিভ ফাইট গিভেন গিভ দেওয়া গিভ গিভেন গিভ দেওয়া গিভ গিভ given দেওয়া give give hold on লুকানো লুকানো রান দৌড়ানো লুকানো হাইড হিডেন হাইড অর্থ লুকানো হিডেন হাইড অর্থ লুকানো হাইড হিডেন হোল্ড অর্থ ধরা হোল্ড held hold অর্থ ধরা hold held hold অর্থ ধরা held হোল্ড হেল্ড লাই অর্থ শয়ন করা লাই লেই লাই অর্থ শয়ন করা লাই লেই লেইন লাই অর্থ শয়ন করা লাই লেই লেইন লাই অর্থ শয়ন করা লাই লেই লেইন রান অর্থ দৌড়ানো রান র্যান রান রান অর্থ দৌড়ানো রান র্যান রান রান অর্থ দৌড়ানো
রান র্যান রান সিট বসা সিট স্যাট স্যাট সিট অর্থ বসা সিট স্যাট স্যাট স্পিক কথা বলা স্পিক স্পোক স্পোকেন স্পিক অর্থ কথা বলা স্পিক স্পোক স্পোকেন স্পিক অর্থ কথা বলা স্পিক স্পোক স্পোক স্পোকেন কথা বলা স্পিক স্পোক স্পোকেন স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড অর্থ দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ড অর্থ দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ড অর্থ দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ড অর্থ দাঁড়ানো স্টুড স্ট্যান্ড স্টুড স্টুড সুইম অর্থ সাঁতার কাটা সুইম সুয়াম সুয়াম সুইম অর্থ সাঁতার কাটা সুইম সুয়াম সুইম অর্থ সাঁতার কাটা সুইম সুয়াম সুয়াম সুইম অর্থ সাঁতার কাটা সুইম সুয়াম সুয়াম। ওকে, থ্যাংক ইউ। এবার একটু বুঝবেন, হ্যাঁ সবাই, আজকে পড়বো উডের ব্যবহার। খুব কমন, আপনারা অনেক কয়জনই জানেন বিষয় সম্পর্কে, তারপরও সবার উদ্দেশ্যে আর একটু কমন ভাষণ দিচ্ছি, সবাই শুনবেন। হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোন অফ করবেন, নাহলে আমার আবার ডাবল আসবে কথা। বাংলা বাক্যে শেষে করতো খেয়াল করি, মাইক্রোফোন একটু অফ করেন। হ্যাঁ, একটু তামিম ভাই একটু অফ করি মাইক্রোফোন, আমি বোঝাচ্ছি। হ্যাঁ, দেখেন, উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম। এটা কেমন? যেমন কোনো কাজ আমি করতাম অতীতকালে, করতে পারতাম না, কিন্তু পারতাম হলে খুড, পারি মানে খেন, আর পারির পাস্ট ফর্ম হচ্ছে খুড। আর এটা হচ্ছে উড, যেটা কিনা আপনার অভ্যাস ছিল। ইউ হ্যাড আ হ্যাবিট ওয়ান্স আপন এ টাইম, বাট নাও ইউ ডোন্ট হ্যাভ ইট এনিমোর। এখন আর নেই। সো এই ক্ষেত্রে আপনি উড ব্যবহার করেন। ফর এক্সাম্পল, আই উড সুইম ইন মাই চাইল্ডহুড, বাট নাওয়াডেজ আই ডোন্ট ডু ইট। ছোটকালে আমি সাঁতার কাটতাম, এখন আর কাটি না। কিভাবে চিনবো যেটা উড দিয়ে হবে? বাংলা বাক্য ফলো করবেন, শেষে যদি যে করতাম, লিখতাম, খেলতাম, পড়তাম এই জাতীয় শব্দ থাকে, তাহলে আপনি এটাকে উড দ্বারা ট্রান্সলেট করবেন। এটার আরেকটা সিনোনিম আছে। সিনোনিম বলতে কি, এটার একটা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন এটার পরিবর্তে, যেমন ইউজ টু। আই ইউজ টু গো, আমি যেতাম। এই ইউজ টু কে আপনি উড দ্বারা প্রকাশ করতে পারবেন। তাহলে উড মানে কি বললাম? অতীতকালের কোনো অভ্যাস, যেটা কিনা আপনি করতেন, এখন আর করেন না। ছোটকালে, অর্থাৎ আগে আমি ব্যায়াম করতাম, এখন করি না। আগে আমি এই জিনিসটা পছন্দ করতাম, এখন আর করি না। সেই সমস্ত ক্ষেত্রে আপনি উড ব্যবহার করবেন। ওকে, সো এই হলো উডের মেন ব্যবহার। আরো কিছু ব্যবহার আছে, আমি একটু পরে দেখাচ্ছি। একটু পড়েন দেখি সবগুলো দিক, আমি একটু আর পরে বোঝাচ্ছি। পড়েন তো সবাই, শুরু করেন। আই রাইট, আমি লিখতাম, উড রাইট আমরা লিখতাম, ইউড রাইট তুমি লিখতে, ইউ রাইট তোমরা লিখতে। পড়েন, শুরু করি সবাই। I would write, I will লিখতাম, you would write, আমরা লিখতাম, you would write, you would write, তারা লিখতাম, আমি লিখতাম, I would write, আমি লিখতাম, you would write, আমরা লিখতাম, I would write, you would write, তোমরা লিখতে, he would write, সে লিখতাম, he would write, সে লিখতো, he would write, they would write, তারা লিখতো, he would write, ইহা লিখতো, I would সাঁতার কাটতো, she would swim, সে সাঁতার কাটতো, they would swim, তারা সাঁতার কাটতো, he খেলতো, it would swim, সাঁতার কাটতো, I would play, আমি খেলতাম, we would play, আমি খেলতাম, you would play, তুমি খেলতে, you would play, তোমরা খেলতো, he would swim, সে সাঁতার কাটতো, they would swim, তারা কাটতো, আমি গাইতাম, he would play, সে খেলতো, he would play, সে খেলতো, they would play, তারা খেলতো, it would play, ইহা খেলতো, আমি গাইতাম, you would read, we would sing, আমরা গাইতাম, I would sing, তুমি গাইতে, you would sing, তুমি গাইতে, you would sing, সে গাইতো, you would play, তুমি sing, সে গাইতো, সে খেলতো, she would play, সে খেলতো, they would play, তারা খেলতো, it would play, ইহা খেলতো, I would sing, আমি গাইতাম, we would sing, write, read, I would read, আমি পড়তাম, you would sing, তোমরা গাইতে, he would sing, সে গাইতো, you would read, তোমরা পড়তে, he would read, সে পড়তো, she would read, সে পড়তো, they would read, তারা পড়তো, it would read,
ইহা পড়তো। ওকে, এবার পড়বেন উডেন্ট। এটা কি ভুল করে অনেকে উডন্ট বলে, সিম্পল ওয়েতে উডেন্ট বলবেন। হ্যাঁ, আমি বলছি দেখেন, আই উডেন্ট রাইট, আমি লিখতাম না। আই উডেন্ট রাইট, আমি লিখতাম না। পড়েন তো দেখি সবাই, এটা রিড পর্যন্ত পড়ে ফেলেন। I wouldn't write. Wouldn't. I I wouldn't wouldn't write, write, আমি লিখতাম I না। wouldn't write. you wouldn't আমি write, লিখতাম না। আমরা We লিখতাম wouldn't না, write. you wouldn't আমরা write, লিখতাম না। you You wouldn't wouldn't write, write. তোমরা তুমি লিখতে না। লিখতে না। you You wouldn't wouldn't write, write. তোমরা you লিখতে না। wouldn't write, We লিখতে wouldn't লিখতো write. না, তুমি you wouldn't লিখতো write, না। তারা লিখে না, তারা you লিখতো না, wouldn't, it তারা wouldn't লিখতো না, write, I they wouldn't shall think, লিখতো আমরা না। লিখতাম না, I you wouldn't wouldn't, swim, আমি সাঁতার কাটলাম না। করতাম না, I you wouldn't wouldn't think, সাঁতার আমরা কাটতাম সাঁতার না। কাটতাম না, We wouldn't আমরা তোমরা সাঁতার আমি সাঁতার কাটতে কাটতাম না, না। he You wouldn't wouldn't swim, swim, সে তুমি সাঁতার সাঁতার কাটতো না, কাটতে না। You wouldn't, wouldn't তুমি সাঁতার কাটতো না, they wouldn't sing, তারা সাঁতার কাটতো না, it সাঁতার wouldn't কাটাটা কাটতো না, You wouldn't write, I আমি wouldn't say, লিখতাম না, আমরা you wouldn't write, আমরা you wouldn't লিখতাম say, না, আমরা you you wouldn't wouldn't bring, say, you I wouldn't wouldn't play, না, আমি you লিখতাম wouldn't না, I play, wouldn't তোমরা play, লিখতে না, আমরা সিঁড়িতে you দেখতাম wouldn't তারা you লিখতাম wouldn't play, you you wouldn't wouldn't play, you wouldn't play, তারা খেলতো না, খেলতে না উড়ে যেত না, I wouldn't sing, আমি গাইতাম না, we wouldn't sing, আমরা গাইতাম না, you wouldn't sing, তুমি গাইতে না, you wouldn't sing, তোমরা গাইতে না, he wouldn't sing, গাইতো না, সে গাইতো না, she wouldn't sing, তারা গাইতো না, they wouldn't sing, তারা গাইতো না, it wouldn't sing, ইয়া গাইতো না, I wouldn't read, আমি লিখতাম না, পড়তাম না, we wouldn't read, আমরা পড়তাম না, you wouldn't read, তুমি পড়তে না, you wouldn't, তোমরা পড়তে না, we wouldn't read, সে পড়তো না, you wouldn't read, সে পড়তো না, they wouldn't read, ইয়া পড়তো না, তারা পড়তো না, it wouldn't read, ইয়া পড়তো না, তোমরা পড়তে না হি উডেন্ট রিড না, সে সে পড়তো না হি উডেন্ট রিড খেলতো সে না, পড়তো না দে উডেন্ট রিড সে পড়তো না তারা পড়তো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন পড়বো, কোশ্চেনের সময় কি উত্তর সামনে চলে আসবে। হ্যাঁ, উড ইউ গো, তুমি কি স্যার যেতে? একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলে ফেলেন প্লিজ। আমরা আগাই। হ্যাঁ স্যার, আমাদের যখন অনেকে জিজ্ঞেস করে যে আপনি ভবিষ্যতে কি হতে চান, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমরা বলি যে আই উড টু বি এ ডক্টর বা বিজনেসম্যান, সেক্ষেত্রে ওই উডটা কিভাবে ইউজ আচ্ছা, করা? এই উড একটা ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা শব্দগুচ্ছ মিলে একটা অর্থ প্রকাশ করে। এটা কিন্তু শুধু উড না, আই উড লাইক মানে আমি চাই। একসাথে দেখেন, আই উড শুধু উড মানে কিন্তু চাওয়া হয় না, এর নির্দিষ্ট কোনো অর্থ নেই। কিন্তু উড লাইক একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে আমি চাই। ওয়ান্ট যেমন, ঠিক তেমনি এটার মানেও হচ্ছে চাওয়া। এই জন্য আপনি উড লাইক ব্যবহার করেন তখন। আই উড লাইক টু বি আ টিচার, আই উড লাইক টু বি এ ফ্রিল্যান্সার, তখন উডের অর্থটা হয়ে যাবে চাওয়া। জি, বুঝতে পেরেছেন? ওকে ওকে জি, যাচ্ছে। ওকে। ঠিক না, আছে। আমি মনে কারণ আমরা তো ধরেন উডটার পাস্ট টেন্স ধরি, হ্যাঁ, সেক্ষেত্রে ওইখানে উডের সাথে লাইক আসলে কিন্তু ওইটা এই ক্ষেত্রে কিন্তু কনফিউশন আপনাকে ছিল। উড লাইক একসাথে পড়তে হবে, উড লাইক একসাথে পড়তে হবে, তাহলে আপনি সেটার অর্থ হয়ে যাবে চাওয়া। শুধু তাই না, এই যে বলেছিলাম না আরো কিছু ব্যবহার আছে, তার মধ্যে আরেকটা ব্যবহার যেমন যদি আমরা কোনো কিছু খুব পোলাইটলি কারোর কাছে কোনো রিকোয়েস্ট করতে চাই, আমরা কিন্তু উড ব্যবহার করি। যেমন উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, তখন কিন্তু উডটা পাস্ট ব্যবহার হবে না। এই জন্য শুরুতে বলেছিলাম উডের আরো কিছু ব্যবহার আছে। উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, এই যে ইওর নেম, এর মানে হচ্ছে আপনি কি আপনার নামটা আমাকে একটু বলবেন প্লিজ। এটা কিন্তু প্রেজেন্টের বিষয়, সম্মানার্থে সম্মানার্থে নাকি? সম্মানার্থে, ইয়েস। কাউকে আপনি রেসপেক্ট দিতে চাইলে তাকে আপনি এই কথাটা বলতে পারেন। আবার দেখা যাচ্ছে বাড়িতে মার কাছে আমরা যখন পানি চাই, উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার মা, যদি রেসপেক্টেড কোনো পার্সন হয় আপনি তখন সেই ক্ষেত্রে হুকুম করার জন্য উড ব্যবহার করবেন। এটা একটা রুল। হ্যাঁ, ওটার বেশ কিছু ব্যবহার আছে। তার মধ্যে আরেকটা ব্যবহার যেটা আমি দেখাইলাম, যে আপনি যদি পাস্টের কোনো হ্যাবিটকে এক্সপ্রেস করতে চান, এই কথা আমরা প্রচুর বলি কিন্তু। হ্যাঁ, একসময় আমি গ্রামে যাইতাম, কিন্তু এই ইংলিশটা দেখবেন অনেকেই পারি না আমরা। হ্যাঁ, যদিও বলি যে এটা পাস্ট টেন্স, অনেকে বলে হ্যাঁ আই ওয়েন্ট টু মাই ভিলেজ, আমি গ্রামে গিয়েছিলাম হয়ে যাবে। কিন্তু স্পেসিফিকলি যদি আপনি ওই বাংলাটাকে সঠিকভাবে ইংলিশ করতে চান, তাহলে আপনাকে উডের ব্যবহার জানতে হবে। এখানে আই উড লাইক টু, আই উড গো টু, এখানে উড লাইক হবে না, আই উড গো টু মাই ভিলেজ হাউস ইন মাই চাইল্ডহুড। আমি ছোটবেলায় আমার গ্রামে যেতাম, বাট বিকজ আই এম সো বিজি নাও ডেজ আই ডোন্ট গেট ইনাফ টাইম টু গো দেয়ার, আমি আসলে আর সুযোগ পাই না এখন যাওয়ার। তো এই কারণে উড মানে এখানে অতীতের ব্যবহার করা হচ্ছে, অতীতকালের অভ্যাসটা। এটা একটু 5 বার করে একটু পড়ে ফেলবেন, তারপরে আমরা কনভারসেশনে ঢুকে পড়বো। শুরু করেন দেখি।
উড়িয়ে গো তুমি কি যেতে উড়িয়ে গো তুমি কি যেতে উড়িয়ে তুমি কি যেতে উড়িয়ে গো তো স্কুল তুমি কি যেতে তুমি কি যেতে তুমি কি উড়িয়ে গো তুমি কি যেতে উডিগো তুমি কি যেতে উডিগো তুমি কি যেতে উডিগো তুমি কি যেতে উডিগো তুমি কি স্কুলে যেতে তুমি কি উডিগো যেতে উডিগো টু স্কুল উড়িয়ে গো টু স্কুল তুমি কি স্কুলে যেতে উড়িয়ে গো তুমি কি যেতে উড ইউ গো তুমি কি যেতে উড়িয়ে গো টু স্কুল তুমি কি স্কুলে যেতে উড়িয়ে গো টু স্কুল তুমি কি স্কুলে যেতে উড়িয়ে গো উড়িউগো তুমি কি যেতে উড়িউগো তো তুমি তুমি কি যেতে উড়িউগো তুমি কি যেতে উড়িউগো তুমি কি যেতে উড়িউগো স্কুলে যেতে I উড়িয়ে গো wouldn't টু take স্কুল তুমি কি যেতে উড়িয়ে গো টু স্কুল তুমি কি উড়িউগো go to school তুমি স্কুলে যেতে উড়িউগো to school তুমি স্কুলে যেতে উড়িউগো to school তুমি স্কুলে যেতে স্কুলে যেতে উড়িউগো to school তুমি স্কুলে যেতে স্কুলে যেতে উড়িউগো to school তুমি কি স্কুলে যেতে উড়িউগো to school তুমি কি স্কুলে যেতে চাইল্ডহুড তুমি কি উড়িউগো to school তোমার in your স্কুলে ইন ইওর চাইল্ডহুড তুমি কি তোমার গো টু স্কুল ইওর চাইল্ডহুড তুমি কি তোমার উড ইউ গো টু স্কুল ইওর চাইল্ডহুড তুমি কি তোমার শৈশবে স্কুলে যেতে I would go to on foot on পায়ে হেঁটে স্কুলে যেতাম তুমি কি গো টু স্কুল ইন ইওর চাইল্ডহুড তুমি কি তোমার শৈশবে গো টু স্কুল would go to school in your childhood তুমি কি তোমার শৈশবে স্কুলে যেতে তুমি কি এবছর আগে ব্যায়াম my childhood এক্সারসাইজ I will go to school in my childhood yes I school in my childhood তাহলে ব্যায়াম wouldn't you take exercise yes I go to school you childhood I would my childhood হ্যাঁ আমি আমার yes I would go to school in my childhood হ্যাঁ আমি আমার শৈশবে স্কুলে যেতাম yes I would go to school in my childhood হ্যাঁ আমি আমার শৈশবে স্কুলে যেতাম yes I would go to my childhood হ্যাঁ আমি আমার শৈশবে স্কুলে যেতাম yes I would go to school in my childhood হ্যাঁ আমি আমার শৈশবে স্কুলে যেতাম কোথায় করতে না হ্যাঁ আমি আমার শৈশবে স্কুলে যাই I would go to তুমি school কোথায় in my এক্সারসাইজ childhood করতে না wouldn't you I would take where go to wouldn't in my you childhood হ্যাঁ আমি আমার শৈশবে where স্কুলে wouldn't যেতাম you take exercise how would you go to school তুমি কিভাবে স্কুলে যেতে ব্যায়াম করতে না where wouldn't you take exercise তুমি কোথায় ব্যায়াম করতে না আমি মাঠে ব্যায়াম করতাম না I wouldn't exercise in the field I wouldn't exercise in the field how would you go to school তুমি কিভাবে স্কুলে যেতে how would you I wouldn't take exercise I would take exercise in the field তুমি কিভাবে স্কুলে যেতে how would you go to school তুমি কিভাবে স্কুলে যেতে how would you go to school তুমি কিভাবে স্কুলে যেতে I would go to school on foot আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম I would go to school on foot আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম I would go to school on foot আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম I would go to school on foot পায়ে হেঁটে আমি স্কুলে যেতাম আর করতে হবে না থ্যাংক ইউ সো মাচ আশা করি বুঝতে পেরেছেন এখন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা ডোন্ট ওয়ারি টেনশনের কিছু নেই আচ্ছা মাইক্রো একটু একটু হ্যান্ড রেজ করে যারা গতদিন বলেন না হ্যাঁ তাদের একটু সুযোগ দিয়ে নিই তারপর ইনশাআল্লাহ যারা বলেছিলেন তাদের কাছে যাব আমি ওকে ইফতি কি আছে ক্লাস ইফতি আর ইউ অ্যাভেলেবল ইন দ্য ক্লাস ইফতি ইফতি আছে ইফতি নেই আচ্ছা ঠিক আছে প্রথমে কিছু বাংলা টু ইংলিশ করা একটু হ্যাঁ সাদ মাইক্রোফোন একটু ওপেন করো তো সাদ শোনা যাচ্ছে সাদ আর ইউ দেয়ার সাদ আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস সাদ স্যার আচ্ছা সাদ আমি বাংলা বলছি একটু ইংলিশ করবে কেমন সবাই একটু ছাদের সঙ্গে মুখ মেলাবেন হ্যাঁ তাহলে এই সেন্টেন্সগুলো আপনাদের পরিচিত হয়ে যাবে আচ্ছা সাদ প্রথমে বাংলা বলছি ইংলিশ করো হ্যাঁ প্রথমটা তুমি কি যেতে would you go হ্যাঁ আমি যেতাম yes I would go তুমি কোথায় যেতে where would you go to school আচ্ছা স্কুল বলি না where would you go হ্যাঁ আমি স্কুলে যেতাম I would go to school তুমি কখন স্কুলে যেতে when would you go to school আমি সকালে স্কুলে যেতাম I would go to school in the morning তুমি কিভাবে স্কুলে যেতে কিভাবে হাউ
How would you go to school? How would you হবে, হ্যাঁ আবার বলি, how would you go to school? বলো how would you, আবার বলি how would you go to school? How would you go to school? আমি হেঁটে স্কুলে যেতাম, কি বলবো? How would you go to school? আমি হেঁটে স্কুলে যেতাম, আমি হেঁটে I go to school. I would go to school on foot. on foot. তুমি কার সাথে স্কুলে যেতে? কার সাথে, with whom? With whom would you go to school? ওকে, আমি আমার বাবার সঙ্গে স্কুলে যেতাম। I would go to school with my father. Very good. Now I'm going to ask you some questions, sir. First question, sir, do you have any full name? Yes, I have a full name. What's your My full name is Julkar. My full name is Zulkarnain Saad, and my nickname is Saad. Okay, how long do you study every day? I study every day, 7 hours. Oh my God, it's long. Okay, what class do you read in? Yeah, what class do you read in? I read in class 6. Okay, could you tell me something about your school where you are studying at present? Yes, sir. Okay, could you please tell me about your school? তোমার স্কুল সম্পর্কে আমাকে কিছু বলো। Okay, হ্যাঁ, what's the name of your The school? name of my school. বলো বলো, হ্যাঁ। At first, the name of my school is Katal Cantonment Public School and College. Okay. Then. And my cadet coaching name is Shikdar Cadet Academy. Okay. Do you have any favorite teacher at your school? Yes, sir. Do you have any favorite teacher? তোমার কি প্রিয় কোনো শিক্ষক আছেন at your school? Yes, I have a favorite teacher. Okay. The name of my favorite teacher is Hashim sir. Okay. And what subject does he teach you? He teaches me math. Mathematics. Okay. Do you love mathematics? Yes, I love mathematics. Okay. And which subject do you get very difficult for you? কোনটা তোমার কাছে খুব কঠিন মনে হয়? Which subject is very difficult for you? বলো, সবচেয়ে ডিফিকাল্ট। তাহলে I dislike, বলো আমি তোমার কাছে কোনটা আছে, তোমার কাছে খুব খারাপ লাগে কোনটা? Which subject do you dislike? অপছন্দ করো কোনটা? একটা আছে এরকম? No, বলো I like all subjects. বলো I like all subjects. এই সব সাবজেক্ট তুমি পছন্দ করো। Okay, tell me something about your father. তোমার বাবার সম্পর্কে কিছু বলো। My father's name is Rokibul Islam. Okay. My father is a service soldier. Okay. He is my favorite person. Okay. Are anything else? আর কিছু আছে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ বাবা, ওয়েল ডান। থ্যাংক ইউ। মাইক্রোফোন একটু অফ করে ফেলবো। ওকে, নাও আই এম গোয়িং টু আস্ক সাম কোয়েশ্চেন্স টু ধর্মদীপ ভাই। ধর্মদীপ ভাই, টেল মি সামথিং অ্যাবাউট, ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ ইউর ফেভারিট পারসন? ধর্মদীপ ভাই, ধর্মদীপ ভাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। হু ইজ ইউর ফেভারিট পারসন? আপনার প্রিয় ব্যক্তি কে? My favorite person in my নিজের গুরু ঠাকুরকে কি বলবো স্যার? হ্যাঁ, আবার বলেন। নিজের গুরুকে কি বলবো? গুরু, তাহলে এটা বলতে পারেন গুরু, ইংলিশটা কি ভুলে গেলেন। মাই মাস্টার, মাস্টার মানে গুরু, মাই মাস্টার। My master is my favorite person. ওকে, গট ইট। আপনাকে উড দিয়ে কিছু কোয়েশ্চেন্স করি। প্রথমে, উড ইউ গো টু স্কুল ইন ইউর চাইল্ডহুড? আপনি কি স্কুলে যেতেন ছোটবেলায়? বলেন। সরি স্যার, মানে আপনি কি ছোটবেলায় স্কুলে যেতেন? উড ইউ গো টু স্কুল ইন ইউর চাইল্ডহুড? yes, হ্যাঁ, I would go to school.
School যেতাম। Okay. How would you go to school? কিভাবে স্কুলে যেতেন? How would you go to school? I would go to school on foot. Okay. With whom would you go to school? কার সাথে যেতেন স্কুলে? I would go to school Mhm. alone. Alone. Could you please tell me something about your school where you studied? আপনি যেখানে পড়াশোনা করেছিলেন সেই স্কুল সম্পর্কে কিছু বলেন। কোথায় পড়াশোনা করেছিলেন? Where did you study in your childhood? বলার চেষ্টা করেন। I study school Mhm. Barkhol Model High School. Okay. How was it? এটা কেমন ছিল স্কুল? How was the school? School is a আচ্ছা বলেন স্কুল ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক বলতে পারেন স্কুলটা খুব ভালো ছিল স্কুল ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক very fantastic. ওকে এবার একটা জিনিস বলতে হবে আপনাকে অ্যাজ আ বুদ্ধিস্ট মঙ্ক হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে অ্যান্ড ফিনিশ কিভাবে সারা দিন আপনি আপনি কাটান একটু বলে ফেলতে হবে Sir. I every day I get up early in the morning. ওকে Then I make the bed. ওকে After that I brush my teeth and wash my hands and face. ওকে Then I pray from Lord Buddha. ওকে After that I have take breakfast 6 a.m. ওকে Then I practice Buddhism philosophy. ওকে After that, sometimes before 8 o'clock, I have to attend Buddhism program. ওকে I have take lunch. না আই হ্যাভ হবে 12. আই টেক লাঞ্চ I take lunch before 12 p.m. ওকে Then I take rest few minutes. After that, I take exercise ওকে 10 minutes. ওকে Then I take a bath. After that, again, I pray from Lord Buddha ওকে and I am doing meditation. ওকে I 30 minutes. I doing হবে না I do meditation I do meditation I do meditation 30 minutes. okay Then I watching my TV. okay okay After that, now I am doing you are doing the class right and class করছেন আপনি the class. okay Attend to online class, English class. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ধর্মজিৎ ভাই চেষ্টা করেছেন আজকে আমরা আরেকটা কনভারসেশন শুনবো একটু শিমু ম্যাম এন্ড সুব্রত ভাই আজকে দুইজন কথা বলবেন হ্যাঁ সুব্রত ভাই একটু আপনি যে কথা বলবেন শিমু ম্যামের সঙ্গে বোথ আর গোইং টু হ্যাভ আ কনভারসেশন আমরা একটু শুনবো হ্যাঁ বিভিন্ন টেস্ট দিয়ে আপনারা কথা বলেন যা মন চায় ওকে Okay, thank you. Hi, Miss Shume. जी हाय अस्सलाम वालेकुम Walaikum salam. how How are you? I am also fine and you Not bad. I'm good, like you. So, how where do- are you from okay, I'm from Dhaka. Currently doing class in my class with you. So that's it. So what's about you?
I am. I speak from Bogra. I am primary teacher. Okay. Uh, So how long have you been in teaching profession? my teaching profession is 14 years. 14 years, so long. Yeah. So are you enjoying your teaching profession? Yeah. Okay. So what Um, types of topics you are delivering for your student? ম্যাম কোন ধরনের পড়ান সেখানে স্কুলে কি কি করেন একটু বলেন কোন কোন লেসন গুলো পড়ান বা কি ধরনের I teach Bangla and Islam. Okay, religion. Okay, religion Okay. subject. Religion. Okay. Thank you. So could you please share a story about your Bangla topic? It could be any class that you are teaching. Okay, ম্যাম কোন বিষয়ের উপর কি একটু বলতে পারবেন চেষ্টা করে দেখতে পারেন অথবা if it's hard for you then we can change the topic. না স্যার পারবো না। আচ্ছা জি একটু সহজ প্রশ্ন জি জি Okay, no problem at all. So what types of conversation you are prefer with me? ওকে ম্যাম কোন ধরনের প্রশ্ন আপনি চাচ্ছেন একটু বলবেন তাহলে হ্যাঁ আপনাকে প্রশ্ন করা হবে সেভাবে বলেন It would be helpful for me to ask you a question. Yeah. If you tell me what type of question yes you are able to reply. Okay, ma'am. আসলে ওইভাবে করতেছি না আচ্ছা এমনি বলি have you ever come to Bogra? Yeah, 2 or 3 times I came there. Okay. So in Bogra I have one or two relative. So near it's actually outside of Bogura, and in district of Bogura have a upazila called Dhunot. I have several times went there. There have lots of relatives, and I last visited there maybe 10 to 12 years ago. So if you know about Dhunot Sharkarpara. ম্যাম চেনেন সরকারপাড়া Dhunot Sharkarpara? No. Do you know about Dhunot? My home district is Dhunot Upazila. Okay, Dhunot Upazila. Which place? Mathurapur. Mathurapur. I went 1 or 2 times at Mathurapur. There also have my relatives. Last I visited there 10 to 15 years ago. It's since long. Okay. Thank you for your information. So you can ask me in Bangla if you don't able to ask any question in English. Okay. ওকে ম্যাম কোন কিছু বলতে চাচ্ছেন কোন বাংলাতে বলতে পারেন যদি ইংলিশে আপনার প্রবলেম আচ্ছা না উনি বলতে চাচ্ছেন না আচ্ছা সুরজ ভাই আমি আবার আপনার কাছে একটু আসছি ওনাকে কয়েকটা বাংলা টু ইংলিশ করাই হ্যাঁ ম্যাম একটু হ্যাঁ জি এটা বেটার হবে আচ্ছা ম্যাম আমি বাংলা বলছি আপনি ইংলিশ করেন কেমন কয়েকটা আপনি এটাতে একটু ইউজ টু হন সমস্যা নেই ম্যাম বলেন তো দেখি প্রথমে আপনি কি খেতেন খুব সহজ সরল আপনি কি খেতেন কিভাবে উড দিয়ে শুরু করবেন আপনি কি খেতেন Would you eat? আচ্ছা হ্যাঁ আমি খেতাম Yes, I would eat. ওকে আপনি সকালবেলা কি খেতেন What would you eat in morning? ওকে আমি সকালবেলা ভাত খেতাম I would eat rice in morning. ওকে আপনি কোথায় ভাত খেতেন
where would you eat rice? ওকে, আমি বাসায় ভাত খেতাম। I would eat rice in at home. At home, আপনি কাদের সঙ্গে খেতেন? কাদের সঙ্গে? With whom? With whom you আপনি কাদের সঙ্গে খেতেন? With whom would you? With whom would you eat? ওকে, আমি আমার পরিবারের সঙ্গে খেতাম। I would eat my family. With my family. With my family. আচ্ছা, With আপনি my কি family. ইংলিশ শিখতেন? কি বলবো? আপনি কি ইংলিশ শিখতেন? Would you লার্ন, শেখা। তাহলে আপনি ইংলিশ would you learn English? ওকে, হ্যাঁ আমি ইংলিশ শিখতাম। Yes, I would learn English. ওকে, আমি বাসায় ইংলিশ, আপনি কোথায় ইংলিশ শিখতেন? Where would you learn English? ওকে, আমি বাসায় ইংলিশ শিখতাম। I would learn English at home. ওকে, আপনি কার সাথে ইংলিশ শিখতেন? Whom would you learn learn English? with whom বলবেন, কার সাথে? হ্যাঁ With whom? হ্যাঁ ওকে, With whom you learn English? ওকে, with whom would you learn English? তাহলে বলেন আমি আমার ভাইয়ের সাথে ইংলিশ শিখতাম। সরি বলে হ্যাঁ, আমি আমার হ্যাঁ ইংলিশ শিখতাম, ভাইয়ের সঙ্গে ইংলিশ শিখতাম। তাহলে I would learn English with my brother. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করেছেন। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, Sure, সেটা হলো প্লিজ। এই যে কনভারসেশন গুলো হচ্ছে এখানে আপনার যেমন টেক ইউজ করা হচ্ছে খাওয়ার ক্ষেত্রে, ইট হচ্ছে হ্যাভ বা হ্যাভিং। সো এখানে এই তিনটার মধ্যে কোনটা বেশি আসলে ফর্মাল মনে হয়? উড হ্যাভ, টেক এবং আরেকটা বলেন। টেক, হ্যাভ এন্ড ইট। ওকে, হ্যাভ, আচ্ছা, হ্যাভ, ইট এন্ড টেক, এই তিনটার ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে হ্যাভ দিয়ে আমরা বেসিক্যালি যেমন শক্ত খাবারের ক্ষেত্রে আসলে এই ধরনের স্পেসিফিক কোনো রুল আমি পাইনি, যে যা পাচ্ছে সেটা ব্যবহার করা হচ্ছে। ওরকম ইট মানে খাওয়া, ইটের পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারেন। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ডিনার, আই হ্যাভ মাই লাঞ্চ। তবে আমার দিক থেকে যতটুকু বুঝেছি, যেগুলো চাবিয়ে খায় বেসিক্যালি, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। I have a biscuit, I have a cake। কিন্তু যে বললাম স্পেসিফিক মানে ওরকম ভাবে আমি আজকেও আমি দেখছিলাম, আজকেও আমি দুপুরবেলা খুঁজেছি যে হ্যাভ টেকের ব্যবহার আপনি যেটা বললেন আর কি, সেখানে যেটা দেখলাম যে সেখানে হ্যাভ এর ব্যবহার করছে, ইটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করছে, এবং টেক ব্যবহার করছে যেখানে বেসিক্যালি যে তরল জিনিস খাওয়ার ক্ষেত্রে ওটা স্পেসিফিকলি বোঝাচ্ছে। কিন্তু আবার ব্রেকফাস্টের ক্ষেত্রে আবার টেক ব্যবহার করা হচ্ছে। মানে এই জিনিসটা আসলে আমার কাছে স্পষ্ট ক্লিয়ার না। জি, ঠিক আছে স্যার, এই জিনিসটা খুবই কনফিউজিং জিনিস। আমি আজকেও দেখেছি, আগেও দেখেছি, কারণ স্টুডেন্টসরা ছোটদের ক্ষেত্রে এই প্রশ্ন আমি প্রায় পাই। তো আমি এখন পর্যন্ত সন্তোষজনক আনসার আমি নিজেই পাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, এবার যাচ্ছি আমি নেক্সট। শহীদুল ভাই শুনতে পাচ্ছেন? শহীদুল ভাই, শহীদুল ইসলাম ভাই শোনা যায়? আচ্ছা, উনি নেই, আছেন মনে হয়। তামিম ভাই, আপনার চয়েস বলেন, ট্রান্সলেশনস অর কনভারসেশন, হুইচ ওয়ান? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি আমাকে কোশ্চেন করেন। ইংলিশ কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন করি, হ্যাঁ আপনি আনসার করেন। এই যে উড দিয়ে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। উড দিয়ে আমি মানে ইংলিশে কোশ্চেন করব? হ্যাঁ করেন। আচ্ছা, ঠিক আছে। আপনি বাংলা স্যার আমি ইংলিশ করতেছি, আপনি বাংলা আমাকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, যেটাতে আপনি ভালো ফিল করেন। আচ্ছা, প্রথমে বলেন আপনি কি খেলতেন? সবাই একটু চেষ্টা করি আবার, আপনি কি খেলতেন? I would play। না, প্রশ্নের সময় উড আগে আসবে। উড ইউ প্লে? ও সরি, would you play? বলেন হ্যাঁ আমি খেলতাম। Yes, I would play। আচ্ছা, আপনি কোথায় খেলতেন? Where would you play? আমি মাঠে খেলতাম। I would play in the field। আপনি কার সঙ্গে খেলতেন? কার সাথে? With whom play? With whom you play? না, would you play?
with whom would you play? Sorry. ওকে, Would আচ্ছা you সমস্যা play? নেই, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতাম। I would play with my friend. ওকে, আপনি প্রতিদিন কতক্ষণ খেলতেন? কতক্ষণ? হাউ লং? How long would you play? এভরি ডে, প্রতিদিন। আচ্ছা, Every day. প্রতিদিন আমি 2 ঘন্টা খেলতাম। I would play 2 hours. ওকে, আপনি কি ফোন, Every day. আচ্ছা আপনি কি ফোন ব্যবহার করতেন? আপনি কি ফোন ব্যবহার করতেন? হ্যাঁ। Would you using phone? ওকে, ইউজিং হবে না, শুধু ইউজ হবে। হ্যাঁ, would you use phone? Would you use phone? আচ্ছা, না আমি ফোন ব্যবহার করতাম না। No, I would use phone. না, I wouldn't, করতাম না আছে। I wouldn't. হ্যাঁ, Sorry. বলেন, I wouldn't use phone. আচ্ছা, আপনি কেন ফোন ব্যবহার করতেন না? Why would you use phone? না, why wouldn't you, ওই যে করতেন না আছে। Why wouldn't? Oh, আচ্ছা, why wouldn't use phone? ওকে, আমি ফোন ব্যবহার করতাম না কারণ আমার ফোন ছিল না। I wouldn't use phone because use phone because I have no phone. না, I had no phone. And had, ওই যে I ছিল had no ছিল না, phone, ছিল না, তাহলে had হবে। Yes. I had no phone. phone। আপনি কি লিখতেন? Would you write? ওকে, হ্যাঁ আমি লিখতাম। Would you? ঠিক আছে, would you write? Yes, I would. Yes, I would write. আপনি কি লিখতেন? What? What would you write? ওকে, আমি একটি বই লিখতাম। I would write a book. ওকে, আপনি কোথায় একটি বই লিখতেন? Where would you write a book? আচ্ছা, আমি আমার বাসায় একটা বই লিখতাম। I would write a book at home. At home, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তামিম ভাই, থ্যাংক ইউ। চেষ্টা করেছি। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ। এবার আমরা একটা কনভারসেশন দেখি, স্বাধীন ভাই এন্ড সুব্রত ভাই, এবার আপনারা একটু কথা বলেন নিজেদের মধ্যে। প্লিজ স্টার্ট স্পিকিং বিটুইন ইউ। ওকে, এরপর রেজাউল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। It is tough for me for speaking with Subroto bhai. No, it's better. If someone is better than you, it is a great chance, of course. You can learn something from him. Don't worry. এটা বেটার হবে যদি থাকে, আপনি উনি আপনাকে শিখিয়ে দেবেন। I can try to see. Okay, Shadin bhai, good evening. Good evening, brother. How are you? And what about you? I'm good. Everything going well with me. So, how about you? Sorry, brother. How about you? Well, like you. Alhamdulillah. Okay. So, what you are doing beside your current profession? Basically, I have a business and I have a job holder, and beside I have a business with a foreign country. You know. No. I mean, business is your. It's your own business, or you are doing on behalf of others? Yes, I have own business, and I have a job holder and company. Okay, so that's the great news. You are doing a great job, Yes, really. Beside your job, you already launched a own business, so that's amazing. So, what type of business you are currently doing? I have started with garments related machines, also machine spare parts and Okay, materials. last time maybe Yes, I yes, heard yes. from you. Okay, that's it. It is your own business, right? Yes. My own business, and I have partnership. Okay, with your with how many partners have your business? We are 3 partners. Okay, we are 3 partners. All are all have equal share. Okay. Same partnership.
Okay. Equal share. Okay. So, so This business is very rich and lot we have need lot of money to start this business. So that's a great actually. So Yes. how your business going currently? Sorry, brother. How is your business going right now? Well, Alhamdulillah, and next month will be not better because next month our seasonal going not good. Not good. I know currently garments business is running well. All Well, the but Indian uh, uh, Ramadan month is coming. That's why our business is will be low. okay. So how our monthly profit comes from your business? I don't have count, but that's Roughly, if why. you can share with us. Actually, brother, I don't have order and we don't have count. Okay. That's why I can't exact amount. Okay. 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 Tell me some memorable thing with us. Yes, I have. I don't have lot of memorable things, but I can share a memorable things that is uh, with my business related or my personal life. No, no, Yeah. anything, anything you can share with us. And I have been start my business see, 3 years ago, Okay. and I faced a problem with business. Uh, that is, I uh, ordered it a foreign friend to a foreign friend. So he he don't give delivery my ordered according to my ordered goods, and he he have he has seated with me. Oh, Sorry. ish. Okay. It's really very sad. Of course. Yes, it is experience you can say. Okay. So, as you mentioned, two of your friend are seated with you. So, the those friend are your close friend or others? No, no, it had my Chinese friend, Oh, Chinese I friend, see. foreign friend you Chinese can friend. say. So it's a delivery related issue or Yes, any? yes, yes, very, very related issue. They are New Year, and they have 1 month holiday. Yeah, I know from January, December middle to February, January February, middle, one maybe. month, February, February. Okay, So that's why uh, he don't delay our goods. okay. That's why he don't deliver your goods, so that you faced some issues, right, with your Yes, yes, client brother. as Yes, per your commitment. yes, yes, yes. You can't deliver the goods. Okay, And I was need to this experience. okay. You gather some experience from them. So for, after that, do you face these types of any issues? No, no, no. I don't. That was only issue you faced from uh, starting your business, right? Yes, yes, yes.
Okay. So, what's your home district? My home district is Zinaida, and Please tell me about your near home district. Imran home district. Yeah. So, sorry. My home district is Zinaida, near Imran Sir home district. Okay. Yeah, Please correct. tell me about your home district. My home district is beautiful, like other home district, and you can say my home district has a lot of natural environment and lot of lot of স্যার ঐতিহাসিক ইংলিশটা কি আছে Historical places. historical, right? Historical places, and people also very helpful. Okay. And polite minded. Okay. Okay. ওকে, আমি আপাতত স্বাধীন ভাইকে আটকে দিলাম, বাট সুরত ভাই আপনি একটু প্রশ্ন করবেন রেজাউল ভাইকে। সুন্দর সুন্দর কোয়েশ্চেন করছেন আপনি। রেজাউল ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। রেজাউল ভাই শুনতে পাচ্ছেন কি? এবার রেজাউল ভাইকে আপনি কিছু কোয়েশ্চেন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম রেজাউল ভাই, কেমন আছেন? সরি, হাউ আর ইউ? আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। And what about you? I am absolutely good. Not bad at all. Today I'm speaking with you, so I'm really feel well. So, Rezal bhai, what's your business? What's your business, right? I have no business. I am a job holder. Yeah, great. I job in Kishibit Group. I am and as sister of company Kishibit Printing Packaging. I am assistant engineer in this factory. Okay, so where are you from? I am from Kumita. But now I live in Choto Kaitapur, Birulia, Shabar. Okay, thanks. So, what's your district famous for? Sorry. What's your district famous for? আপনার জেলা কিসের জন্য famous? Famous. Our Kumita district famous is Rosmalai food. Rosmalai. Okay. Famous world. Oh yes. World famous. World famous, right? Okay. Can you please share with me about Lalmai near your Lalmai? I know Lalmai is situated at your district. So I went there 5 to 6 years back. So I don't know what's the current situation. So if you can share your experience with all of us, I guess everyone will be know from you about Lalmai. So can you please share your experience with us? At first, I question you. Are you go to Kumilla? Yeah, I went there 2 times. First of thing, I went 2015 with my friends. I visited Kumilla Wonderland Park, if I am not wrong. So then I visited Lalmai, and also I visited second time maybe Bars. Bars, yes, Kotbari. It is nearest Kotbari. I don't know the exact location. Polytechnical, Bars, Kumilla Polytechnical, nearby Kumilla Polytechnical Institute. It could be, but I don't know exactly the location right now. Yes. But I went there 9 to 10 years back actually. So even I went Kandirpar, which is Kandirpar is our capital city. Our capital, আমাদের শহরের প্রাণ কেন্দ্র।
Yeah, স্যার এটা আর শহরের it is প্রাণকেন্দ্র এটা কি হবে? Center of the city. center point of Center point. of city. Okay. Yes. center point of your City. Kumilla Jela. Yes. So I went there for the purchasing Rashmalai from I don't know. Matribandar. Matribandar, right? Yes. So Matribandar. The Matribandar, the Kumilla showroom, Matribandar, one is brand and one is showroom. Only one showroom. Yeah. Original Matribandar. Right. I was waited almost 30 minutes to purchase my desired things. So yes, it was my Rashmalai experience. by serial দিয়ে নিতে হয়, মানে সিরিয়াল নিতে। Yeah. So can you start your experience with us about Lalmai? Oh yes, I can share with you. Lalmai is the Upojala in our the Kumilla district. It is very nice place, and it is Porjoton area. Okay, visiting area. Okay. Lalmai is the very famous. There লাল মাটি এটার কি হবে স্যার? ওটা লাল মাটি বলতে রেড সয়েল বলতে পারেন। লাল মাটি, রেড সয়েল, লাল মাটি, রেড সয়েল and বৌদ্ধ বিহার and dam, another মানে foreign fruits tree. Okay. In Lalmai Park. Okay. Do you know the history of Lalmai? I am not মানে আমি জানি না, আমি জানি না, I don't know. Okay. So আমি আজকের মতো থামিয়ে দিলাম সুরত ভাই এবং রেজাল ভাইকে। সরি। আচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে মতো আটকে দিলাম আমরা। 10টা একটা ক্লাস শুরু হবে, এক্সট্রিমলি সরি আর আগাতে পারলাম না। ভালো হচ্ছে, ক্যারি অন, ভালো হচ্ছে। সুরত ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওই যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে যারা আছে একটু সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। স্যার আমি আপনাকে বলি, আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাবের 2-3 জনের সাথে আমার সপ্তাহে 1-2 দিন কথা হয়, এবং আমার মনে হয় আপনার যে 10টায় যে ক্লাসটা আছে ওখানে বেশ কিছু ভালো আছে স্যার। আচ্ছা, জি 10টার সময় যে কিছু স্টুডেন্ট আছে ওনারা ভালো, ওনাদের সাথে আমার কথা হয়। কিন্তু স্যার আমি কখনো আমাদের এই গ্রুপের কাউকে পাইনি আসলে। আমাদের যখন কনভারসেশন গুলো হয় তখন কেউ জয়েন করেন আর কি। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি স্যার আমি চেষ্টা করি। কনভারসেশন অফ করা আছে স্যার, এটা আপনি একটু কাইন্ডলি যদি চালু করে দিতেন তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে ক্লাবের কথা বলছি। স্বাধীন ভাই, ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখানে দিলে সব আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অলমোস্ট স্যার প্রায় আপনার 150 মেম্বারস আছে, তার মধ্যে কাউন্ট করা যায় না কে কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা, এটাই আর কি আমাদের জন্য স্বাধীন ভাই, কাউন্ট করে কিছু নয়, ওখানে র্যান্ডমলি জয়েন করবেন, জয়েন করে আসলে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি। ভিডিও ফাইলগুলো আমরা এটা করতে পারি, আমরা দেখা যাচ্ছে সুব্রত ভাই বা এনি আদার পারসন রে আমরা মেনশন করে বলতে পারি যে না, মেনশন করার দরকার নাই। ওখানে হচ্ছে আপনি লিংক দিয়ে দিবেন, যে ফ্রি থাকবে সে জয়েন করবে। জি, এক্স্যাক্টলি। এখানে কাউকে মেনশন করার দরকার নাই। আমি নরমালি সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রাই করি, ইভেন রাত 11টার পরে ট্রাই করি। জি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি, আমি তাহলে বিদায় নিচ্ছি। 10টা বেজে গেছে, ওয়েট করতেছে। গুড নাইট, স্লিপ ওয়েল। দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।